কেন্দ্রীয় সরকার ভাবছে বাংলাকে ভাতে মারবো। আমি আমার প্রথম পদক্ষেপ আজ বলে যাই, 21 লক্ষ মজদুরকে যাদের টাকা কেন্দ্রীয় সরকার দেয়নি, আগামী 21শে ফেব্রুয়ারি তাদের টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে, রাজ্য সরকার দেবে। ব্যাংকের অ্যাকাউন্টে চলে যাবে 21শে ফেব্রুয়ারি। আর আবাসন 11 লক্ষ ক্লিয়ার করেও করেনি। আমি আবাসনেরটা আজকে বলবো না, আমি ঠিক টাইমে আবার বলবো। বিশ্বাস রাখবেন, ভরসা রাখবেন, আমরা বিজেপির প্রতি, আমরা মনে রাখবেন আমরা ভিক্ষে চাই না, আমরা জয় করতে চাই। আমরা কথা দিলে কথা রাখি। টাকা কোথার থেকে আসবে? মানুষের টাকা, মাটির টাকা, মজুরির টাকা, কাজের টাকা। আমি সবাইকে বসতে অনুরোধ করব একবার। আমি তাই আপনাদের বলে গেলাম, গ্রামে গ্রামে বার্তা দিয়ে দিন, 21শে ফেব্রুয়ারি আমাদের যে 21 লক্ষ 100 দিনের কাজের কর্মচারীদের 3 বছর ধরে টাকা দেওয়া হয়নি, তাদের কাজের টাকাটা আমরা তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেব। বাদ বাকি কাজও, যেহেতু আমার 28 তারিখে বাজেট আছে, 8 তারিখে আস্তে আস্তে মনে রাখবেন, যারা ঘর পান না দুঃখে আছেন। রোজ মোদিজি বলছে পাকা বাড়ি করে দিচ্ছি, বল তুমি পাশার অট্টালিকা থাকবে, আরে গরিব লোকের মাথার হাতটা কেড়ে নিয়েছো, তাকে দিচ্ছ না, টাকা চাইলে বলছো চোর। সবাই চোরা, তুমি সাধু? সবচেয়ে বড় চোর কারা? সবচেয়ে বড় চোর কারা? সবচেয়ে বড় ডাকাত কারা? সবচেয়ে বড় গদ্দার কারা? আজকে মনে রাখবেন, আমাদের লড়াই বাংলায় মানুষকে সাহায্য আমরা করব, আর বাংলা অন্য রাজ্যকেও পথ দেখাবে। উত্তরপ্রদেশ চুরি করেছে, কটা বিচার করেছো? রাজস্থানে চুরি হয়েছে, কটা বিচার হয়েছে? দলিতদের হত্যা করেছো, কটা বিচার হয়েছে? সংখ্যালঘুদের হত্যা করেছো, কটা বিচার হয়েছে? এনআরসিও করতে দেব না, আর কাকা করতেও দেব না। আর বাংলায় মনে রাখবেন, গরিব মানুষ বঞ্চিত হবেন না। যতক্ষণ এক বিন্দু রক্ত আছে শহরে, আমি আপনাদের সাথে ছিলাম, আছি এবং থাকবো। চা বাগানে আমি চা বাগানের পাট্টা দিচ্ছি এবং 1,20,000 টাকা দিচ্ছি বাড়ি তৈরি করার জন্য।